সম্প্রদান সকল বাপই করে, কিন্তু এই যে সম্প্রদান কাজ খান, কিন্তু এই যে সম্প্রদান কাম খান, এই সম্প্রদান কইরা কিন্তু বাপের খুব গর্ব হয়, আনন্দ হয়। আনন্দ কি এর? আনন্দ হইল সন্তানের নতুন জীবন দেখার আনন্দ। তার সুখ শান্তি দেখার আনন্দ। কিন্তু সেই লগে দুঃখ হয়, কষ্ট হয়, চোখে জল আসে। জল, এই জলে কিন্তু আনন্দ আছে, কষ্ট আছে। কষ্ট হইল গিয়া এই যে সন্তান দূরে সইরা যায়, সম্পর্কের এই যে দূরত্ব। তাই তাই এই কান্না হইল গিয়া আনন্দের কান্না, আবার কষ্টের কান্না, বুঝলা? আমি কিন্তু বড় হয়ে যাইনি এমন মজা। আমি তো তোমার মিনুমাই আছি গো। তোমার আর আমার সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, কেউ বদলাতে পারবে না এমন মজা। আরে আরে ওয়ার্কশপ ছেড়ে আমি কোথায় যাব? এই ওয়ার্কশপে যে আমার আসল সংসার। ঠিকই তো, মিনু তো ঠিকই বলেছে। মিনুর সংসার কি আর হাড়ি খুন্তি মশলা এই সমস্ত নিয়ে, না রান্নাঘরে? ওর সংসার তো এই ওয়ার্কশপ, খড় বাঁশ তুলি রং এই নিয়েই তো মিনুর জীবন। হ্যাঁ বর্ষা, তুমি ঠিকই কইছো, এটাই মিনুর জীবন। কিন্তু সময়ের লগে লগে জীবনের অনেক কিছুই না গৌণ হইয়া পড়ে, সংসার হইয়া যায় আসল মুখ্য। তাই এই ওয়ার্কশপ সাইরা অহন মিনুরে তার সংসারে মন দিতে লাগবো, রান্নাঘরের কাজ কাম করতে লাগবো, ঠাকুর ঘরের কাজ কাম করতে লাগবো। ওই ওয়ার্কশপের মূর্তি গড়ন বাদ দিয়া ওরে এখন মন দিতে হইব সোমের কি দরকার, সোমের কি লাগবো না লাগবো সেই দিকে মন দিতে লাগবো। কি সোম, আমি ঠিক কইতাছি না? ঠিক কইতাছি না সোম? হ্যাঁ ঠিক কইতাছি না? না না, ও ওয়ার্কশপ সামলাবে। কি কইলা? মিনু ওয়ার্কশপের কাম করবো? এইটা কইলা তো, এই যে কথা কাম কইলা না বাপ, আমার বুকটা না জুড়াইয়া গেল। ও সত্যি কইতাছি, একটা পাথর নাইমা গেল যেন। এমন কথা কইতে পারে, তাই তো তুমি কর্তা বাবুর পোলা। আমাগো কর্তা বাবুর পোলা তুমি, তাই তো এমন কথা কান কইতে পারলা। সোম, I really feeling proud of you. Seriously বলছি, আজকালকার কত ছেলে তাদের ওয়ার্কিং ওয়াইফকে নিয়ে সত্যি খুব প্রবলেমে থাকে রে, কিন্তু তুই একদম অন্যরকম। বিয়ের পর মেয়েদের আর কাজ করতে দিতে চায় না। তুই যে বললি, সত্যি খুব আনন্দ হলো রে, খুব আনন্দ হলো।
এমন মজা আমি 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 আসি এমন মজা একদম কাঁদবে না। আমি ওয়ার্কশপটা একটু দেখাশোনা করো। আর শোনো, যে কাজগুলো পড়ে আছে না সেগুলো কিন্তু কমপ্লিট করবে। হ্যাঁ, আর আমার এমন মজার খেয়াল রেখো। এই তো ভালো থাকিস। তোকে এখন একদম এসব ভাবতে হবে না। এখানকার কাজ সামলানোর জন্য অনেকে আছে, সবাই সবটা সামলে নেবে। তুই বরং রওনা দে, দেরি হয়ে যাচ্ছে, নিচে সবাই অপেক্ষা করছে তো। হ্যাঁ, তিথি বৌদি আর ড্রাইভার অনেকক্ষণ ধরে নিচে ওয়েট করছে, আর দেরি করাটা ঠিক হবে না। ও হঠাৎ তাইলে আর দেরি করা ঠিক হইব না। দুগ্গা দুগ্গা বইলা গাড়িতে উঠা পড়। আয় 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 মা আয় আয়। না না, নীলু কাকা এখনই যাবে কি? আগে কনকাঞ্জলিটা দেখ। মেয়েদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে তো কনকাঞ্জলি দিয়ে যেতে হয়। তুলি, তোমাকে যে সব রেডি করতে বলেছিলাম করেছো তো? একটা থালায় চাল আর একটা টাকা। হ্যাঁ দিদি, আনছি। কিন্তু মিনু কনকাঞ্জলি দিব কারে? মানে কনকাঞ্জলি দিতে তো একজন মাইয়া মানুষের প্রয়োজন। আমি ওর বাপ মা, কিন্তু এই ক্ষেত্রে তো মাইয়া মানুষ লাগবো। মা বা মাতৃস্থানীয় কারোর আঁচলে এটা দিয়ে বলতে হয় যে তোমার সব ঋণ আমি শোধ করে গেলাম। মিনুর তো মা নেই, তাই মায়ের মতো কাউকে দেবে। তোমরাই ঠিক করো ও কাকে দেবে। এই তো মায়ের মতো। মায়ের মতন কে আছে? তাইলে তো অহন গিন্নিওয়ারে ডাকতে হয়। না না, কাম্মা তো নিতে পারবে না, কাম্মা তোর শাশুড়ি হন না। তাহলে তো মিনুকে কনকাঞ্জলি ছাড়াই। না পরেশ, মা বারবার করে আমায় বলে দিয়ে গেছেন যাতে বিয়ের সব নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়। কোনো মেয়ে তো কনকাঞ্জলি ছাড়া বাপের বাড়ি ছেড়ে যেতে পারে না। ও কাকে কনকাঞ্জলি দেবে? ওর তো মা নেই। আছে, আমার মা আছে। দাঁড়াও, এই রিচুয়ালস গুলো হচ্ছে, রিচুয়ালস গুলো শেষ হয়ে যাক, তারপরে দাঁড়াও, দেখছো বাড়ির লক্ষ্মী দরজায় গোড়ায় দাঁড়িয়ে আছে, আর তুমি তাকে টপকে ঘরে ঢুকে আসছো। বাজলো তো